আসসালামু আলাইকুম। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সত্যিই আমি মর্মাহত। আজ যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত একটি বিষয়। বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। এটা যেন স্বাধীন দেশে এক ধর্ষণের উন্মাদনায় পরিণত হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম মাগুরায় আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হলো। এরপরে এখন নরসিংদীতে একটা মেয়েকে প্রথম এবং গণধর্ষণ করা হলো। দ্বিতীয়বার তাকে আবার তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে আবার ধর্ষণ করে তাকে হত্যা করা হলো। এই বিষয়গুলো কি আমাদের সমাজকে, আমাদের নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে কখনোই কি আঘাত করে না? যদি একটি ধর্ষককে আইনের আওতায় এনে এক্সাম্পলারি পানিশমেন্ট অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে এই অপরাধ সমাজে আবার বেড়ে ওঠে, আবার মাথা চাড়া দিয়ে ওঠে। কোনো ধর্ষককে যদি সঠিকভাবে বিচার করে খুব কম সময়ের মধ্যে এক্সাম্পলারি পানিশমেন্ট অর্থাৎ সারা বাংলাদেশকে লাইভ টেলিকাস্ট করে যদি দেখানো যেত যে ধর্ষকের শাস্তি হচ্ছে এটি, তাহলে আমার মনে হয় এই ধর্ষণের প্রবণতা এবং এই টেন্ডেন্সি, এই মাইন্ড এই সাধারণ মানুষের মধ্যে অপরাধীদের থেকে বের হয়ে আসতো। আপনারা দেখবেন উন্নত রাষ্ট্রগুলোতে একটা মেয়ের দিকে তাকাতে ছেলেরা সাহস পায় না, পুরুষরা সাহস পায় না। এরকম অবস্থা আমি দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি। মালয়েশিয়ার ছেলেরা মেয়েদের দিকে তাকাতে পর্যন্ত সাহস পায় না, শুধুমাত্র তাদের সেখানে আইনের কঠোরতা এবং শাস্তির ব্যবস্থা রয়েছে সেই জন্য, এবং প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ নরসিংদীর যে ঘটনা, এই ঘটনায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে, শুধু গ্রেফতার করে আদালতে সোপর্দ করা নাই, বিচারের আওতায় এনে খুব কম সময়ের মধ্যে, আমি একজন আইনজীবী, আমি এটা জানি কতদিন সময় লাগতে পারে, হাইস্ট 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে এবং তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান কার্যকর করা সম্ভব। আমি মনে করি এই ধর্ষকদের এক্সাম্পলারি পানিশমেন্ট এমনভাবে দেওয়া হোক যেন পরবর্তীতে আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং সমাজ যেন ধর্ষক মুক্ত হয়, ধর্ষণ মুক্ত হয়। আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম। স্বাভাবিকভাবে মানুষ এখানে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, সমাজ কলুষিত হবে না, আমাদের মা বোন যারা রয়েছে তারা নিরাপদে এই দেশে বসবাস করবে, চলাফেরা করবে, এমন একটি বাংলাদেশ আমরা চাই। বাংলাদেশের যত মানবাধিকার সংগঠন রয়েছে এবং যারা নারী আন্দোলন করে, নারীদের অধিকার নিয়ে যারা কথা বলে, তারা এখন কোথায়? সংবাদ সম্মেলন করে নারী আন্দোলনের অগ্রগতি আপনাদের দিয়ে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হয়, এই জায়গাগুলোতে আপনারা কেন থাকেন না? আপনি একজন নারীকে ধর্ষণ করা হলে কেন আপনারা নারী সমাজ, যারা নারী জাগরণের জন্য যারা কাজ করেন, তারা এগিয়ে এসে এর একটি এক্সাম্পলারি শাস্তির ব্যবস্থা করেন না? এই ঘটনা ঘটতেই থাকবে আপনারা যদি সজাগ না হন। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে আমাদের সমাজে। আমি যারা নারী আন্দোলন করছেন এবং যারা মানবাধিকার সংগঠন বাংলাদেশে রয়েছেন, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন। এই সংস্কারটা খুবই দরকার, যেন বাংলাদেশে যে কোনো জায়গা ধর্ষণ হলে এই ধর্ষণের একটি আলাদাভাবে বিচারের কার্যক্রম সংগঠিত হয়, সংক্ষিপ্ত বিচার এবং এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। এছাড়া আমাদের এই সমাজ ধর্ষণ মুক্ত, ধর্ষক মুক্ত হবে না। এখানে আইনের কঠোরতা অবশ্যই থাকতে হবে এবং কঠোরভাবে আইনের প্রয়োগ দেখাতে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষকে আপনি আইনের বন্ধন ছাড়া, আইনের শৃঙ্খলা ছাড়া, আইনের কঠোরতা ছাড়া কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা মানুষের টেন্ডেন্সি, মানুষ অপরাধ প্রবণ হয়ে থাকে। আমি আবার বাংলাদেশের যারা সচেতন নাগরিক রয়েছেন এবং যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন এবং এটির একটি এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া না পর্যন্ত আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। আমি চাই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হয়ে গড়ে উঠুক এবং বাংলাদেশ থেকে চিরতরে ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই। আর যেন পরবর্তীতে একটি ধর্ষণের ঘটনাও আমাদের সামনে না ঘটে। কেউ যেন এই কার্যক্রম করতে, এই অপরাধ করতে, কোনো অপরাধী যেন আর সাহস না পায়। সকলকে ধন্যবাদ। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আপনারাও এগিয়ে আসুন, ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পাশে থাকুন, জাস্টিসের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।